তো এই যে একটা বোর্ড আছে, তো এই যে DB112, তো এই বোর্ডের আন্ডারে আমার কত লোড আছে, তো এই লোডটা বের করার জন্য কি পলিসি গুলো আমরা ফলো করি সেটা আমি একটু দেখে আসি। এখানে একটা এক্সেল ফাইল দেখেন। তো এইটাতে দেখেন আমার বোর্ড গুলোকে আমরা কিভাবে সাজাইছি। এটা হচ্ছে আমার ডিবি নাম, যেমন আমি এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি DB112, আমি এটা লিখে দিই, হ্যাঁ। তো DB112, তো এখানে এই আন্ডারটা আমরা লিখতেছি না, আন্ডার একটু পরে আমি বুঝাবো। তো এইটা মনে করেন DB112, এই জিনিসটা। তো এই বোর্ডের আন্ডারে কি কি আছে দেখেন, প্রথমত লাইটিং লোড, এই যে লাইটিং লোড। তো এই লাইটিং লোডে আপনি কি কি রাখবেন? প্রথমত হচ্ছে আপনার যে যে টাইপের লাইট থাকে, যেমন ধরেন আমাদের যে লাইটটা ছিল টিএ টাইপের, এখন টিএ মানে কি আমরা বলতেছি, টিএ মানে হচ্ছে আমার একটা 18 ওয়াটের লাইট, যেটা প্যানেল লাইট আমরা বলছি। বি মনে করেন এরকম করে 24 ওয়াট, কোনটা 30 ওয়াট বা কোনটা 40 ওয়াট, এরকম করে আপনি আপনার মতো করে এটা ঠিক করে নেবেন। ওকে, এখন দেখেন কি কি আমরা রাখছি। সিরিয়াল নাম্বার ওয়ানে হচ্ছে লাইটিং, তো লাইটের মধ্যে ডেসক্রিপশন আইটেম, তো এগুলো হচ্ছে লাইটের টাইপ। এটা হচ্ছে রেটিং ইন ওয়াট। তো রেটিং ইন ওয়াট বলতে যেটা বোঝানো হয় যে অনেক সময় দেখবেন যে কিছু লাইটের গায়ে লেখা থাকে 15 ওয়াট, কিছু লাইটে 18 ওয়াট, কিছু লাইটে 19 ওয়াট, হ্যাঁ। তো অলওয়েজ সবসময় রাউন্ড ফিগারে যাওয়ার চিন্তা করবেন। রাউন্ড মানে ধরেন কোন লাইটের গায়ে লেখা আছে 23 ওয়াট, 23 ওয়াট দরকার নেই, 25 ওয়াটের দিকে যান। সেই জন্য কমার্শিয়াল বিল্ডিং এ একটা থাকে রেটিং ইন ওয়াট, আর একটা থাকে কনসিডার রেটিং। যেমন ধরো আমাদের আসছে কত 18 ওয়াট, আমরা এটাকে 20 ওয়াট কাউন্ট করেছি। কোনোটা আমার 24 ওয়াট, কোনোটা আমার 30 ওয়াট কাউন্ট করেছি। এখন এগুলার মানে যদি আপনি প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন চান সেক্ষেত্রে হয় কি, যে অনেক সময় দেখা যায় যে লাইট গুলাতে যে পরিমাণ পাওয়ার ফ্যাক্টর সেট করা থাকে সেটা সময়ের সাথে ডিগ্রেড করে। তো সেই ক্ষেত্রে ধরেন কোন লাইটের গায়ে যদি লেখাও থাকে 24 ওয়াট, সেটা পাওয়ার ফ্যাক্টর মনে করেন 0.95 এর জায়গায় যদি 0.92 বা 88 বা 87 চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা এমনিতে 28 ওয়াট বা 29 ওয়াট হয়ে যায়। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে লাইট গুলাকে একটা নির্দিষ্ট রাউন্ড ফিগার ধরার। এটা হচ্ছে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির পরে আমি এটাকে গুণ করলে আমার টোটাল ওয়াটেজটা পাচ্ছি, সেটা মনে করেন টোটাল ওয়াটেজটা, হ্যাঁ। তো টোটাল ওয়াটেজ যোগফলটা আমি এই জায়গার মধ্যে রাখবো। আর এটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি অলরেডি আপনারা জানেন যে অ্যাকর্ডিং টু বিএনবিসি লাইটের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 90% যদি কমার্শিয়াল বিল্ডিং হয়। যেটা কমার্শিয়াল বিল্ডিং, তো ডেফিনেটলি আমার যে 1970 ওয়াট আসলো, এই 90% ডাইভার্সিটি ধরে আমি পাইলাম মনে করেন 1773। এই জিনিসটা আমরা এখানে রেখে দিব। এরপর হচ্ছে পাওয়ার সকেট। তো পাওয়ার সকেটের মধ্যে টু পিন সকেটটা রাখা যাবে না। টু পিন সকেটটা আমরা সুইচ বোর্ডের মধ্যে রাখি। তো আপনি চাইলে এই যে টু পিন সকেটটা আছে, এই টু পিন সকেটটা এই ঘরের মধ্যে নিয়ে যেতে পারেন। তো যেহেতু মনে করেন আমরা একটা টিভি বোর্ড ডিজাইন করতেছি, তো এই জন্য আমার এই জায়গা নিলেও আমার একই লোড আসবে, টোটাল যোগফলটা এখানে আসবে। এই জায়গা নিলেও আমার একই লোড যোগফলটা আসবে, সেই জন্য আপনি যে কোনো একটা ঘরের মধ্যে রাখতে পারবেন। বাট মনে রাখেন যে এই টু পিন সকেটটা কিন্তু বেসিক্যালি সুইচ বোর্ড থেকে লাইন পাবে, কোনো ডিবি বোর্ডের থেকে ডাইরেক্টলি লাইন পাবে না, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো এক্ষেত্রে টু পিন সকেটের জন্য অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী রুলস হচ্ছে 300 ওয়াট, এটা বিএনবিসি রুলস। আর যদি 13 অ্যাম্পিয়ারের সকেট হয়, তো 13 অ্যাম্পিয়ারের সকেটের জন্য ডাইরেক্টলি বলা নাই যে কত ওয়াট ধরতে হবে। বা 15 অ্যাম্পিয়ারের সকেটের জন্য বলা আছে 1500 ওয়াট, সেই হিসাবে 13 অ্যাম্পিয়ারের সকেটের জন্য 1300 ওয়াট এটা ডেস্কতো ধরা হয়। বা আপনি চাইলে নিজেও ধরতে পারবেন যে 1300 ওয়াট। তো কনসিডার ওয়াট 1300, এইটা মনে করেন আমার 15 অ্যাম্পস এর জন্য। নর্মালি যদি মনে করেন 15 অ্যাম্পিয়ারের সকেট আপনার যদি কোনো গিজারের জন্য ব্যবহার করা হয় বা ওভেনের জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আপনি 1500 ওয়াট ধরতে পারেন। কিন্তু যদি এমন হয় যে 15 অ্যাম্পিয়ারের সকেটকে আপনি 1.5 টনের এসি দিয়ে কানেক্ট করতে যাচ্ছেন, তো বিএনবিসি মধ্যে বলা আছে 15/16/20। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার 1.5 টনের এসি সমান 1950 ওয়াট হয়। তো সেই হিসাবে কিন্তু 15 অ্যাম্পিয়ার সকেটের আন্ডারে আপনাকে 2000 ওয়াট লোড কাউন্ট করতে হবে। সেই জন্য দেখে নেবেন যে এই সকেট থেকে আপনি কি চালাতে যাচ্ছেন, রাইট। তো এই 2000 ওয়াট, এটা আপনার 2000 ওয়াট। এইটা হচ্ছে আপনার টোটাল কোয়ান্টিটি। আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনি টোটালটা পাবেন। যেমন মনে করেন আপনার 7টা ছিল টু পিন সকেট, তো 300 ওয়াট করে 2100 ওয়াট, সেটা অটোমেটিক আসবে। এখন ডাইভার্সিটির দিকে আসে, হ্যাঁ। তো যেটা আপনার টু পিন সকেট, 5 অ্যাম্পের সকেট, তো সেই ক্ষেত্রে অ্যাভারেজে মনে করেন 100 ওয়াট থেকে 150 ওয়াটের বেশিও হয় না, যদিও ডাইভার্সিটি নিয়ে কোনো স্পেসিফিক কিছু বলা নাই বিএনবিসির মধ্যে। বাট 50% ডাইভার্সিটি ইজ অল ওকে, তো এখানে 50% পারফেক্ট। ওকে, এখন এই জায়গাতে আসি দেখেন, এই 13 অ্যাম্পিয়ারের সকেট 1300 ওয়াট নিতে পারে। কিন্তু আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদেরকে বলছিলাম যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দেখা যায় যে মোটামুটি একটা 13 অ্যাম্পিয়ারের সকেটের আন্ডারে 200 ওয়াট থেকে শুরু করে 300 ওয়াটের বেশি হয় না। সিমিলারলি কমার্শিয়াল বিল্ডিং এর যে সমস্ত সকেট আমরা ব্যবহার করে থাকি, তো এই জায়গাতে এই সমস্ত সকেটের আন্ডারেও গড়ে মনে করেন 400 ওয়াট 500 ওয়াটের বেশি কোনোভাবেই হয় না। তো যদি আমি 1300 ওয়াটের 500 চিন্তা করি,
এই যে 500 1300 দিয়ে ভাগ করেন, তো মোটামুটি কিন্তু আপনার 38% হয়ে যাচ্ছে বা 40% হয়ে যাচ্ছে। তো ইন্টারন্যাশনাল যে নিয়মটা আছে সেখানে ধরা হয় যে একটা সকেটের ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 30%। তো এইটা হয়তো অনেকেই জিনিসগুলোর সাথে হয়তো অভ্যস্ত আপনারা নাও হতে পারেন। কারণ কি আমাদের বাংলাদেশে আমরা করি কি, যে ধরেন 500 ওয়াট কাউন্ট করে ফেলে একবারে, মানে ডাইরেক্টলি 30 অ্যাম্পিয়ারের সকেটে 500 ওয়াট ধরে নেই। এখন অনেকে যদি মনে করেন যে ভাইয়া হয়তো 500 ওয়াটে 30% বলতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। নট 500 ওয়াটে 30%। একটা দেশে যে কোডটা থাকে, সে কোডে যে পরিমাণে, এটাকে বলা হয় আপনার, অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোড রেটিং। তো কোড রেটিং অনুযায়ী আপনার 1300 ওয়াট, তো 1300 ওয়াটের 30% বা 40% এই জলকে, যদি আপনি 1300 ওয়াটের 30% ধরেন, এই 30%, তো সেই ক্ষেত্রে 390 ওয়াট। তো 390 ওয়াট কিন্তু ওকে, হয়তো কিছু সকেটের জন্য কম পড়ে যাবে, অন এভারেজে কিন্তু 390 ওয়াট ইজ ওকে। বাট আমরা করি কি আমাদের দেশে লোকালি যখন কাজগুলো করে থাকি, তখন এই 1300-র মোটামুটি 40% ধরলেই আমাদের চলে যায়, মানে 520 আছে তো, তো আমরা 500 ওয়াট করে কাউন্ট করে থাকি। ওকে, তো সেই হিসাবে এইটা মনে করেন 40%। তো 40% অনুযায়ী আমাদের কত আসে এই যে দেখেন। তো যদি মনে করেন আমার 20টা সকেট থাকে, এই 20 × 520, তো কত আসে আমার, যে 10,400, এই 10,400 চলে আসতো। আর এটা আমার ওই সেম স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিতে আমাকে মনে রাখতে হবে যে এইটার মধ্যে আমি কি কি চালাতে যাচ্ছি। তো যদি আপনার মনে হয় যে এইটাকে ভাইয়া আপনি 40% করেন, তাহলে কিন্তু হইতো না। কেন বলেন তো? কারণ আপনি এই সকেটটাকে ধরছেন অ্যাজ ইকুইপমেন্ট হিসাবে। তো এই ইকুইপমেন্টটা যদি মনে করেন দুটো এসি থাকে, এ দেখেন দুইটা এসিতে আপনার 1950 ওয়াট করে আসবে, কত, 3900 ওয়াট। তো আপনার কি এটা 3900 ওয়াট আসছে, আসেনি, 1600 ওয়াট চলে আসে। তো সেই হিসাবে আপনি সকেটের ক্ষেত্রে মিনিমাম আপনার 80 থেকে, যদি এসি সকেট হয়, মিনিমাম আপনার 80 থেকে 90%-এর মতো ডাইভার্সিটি রাখতে হয়। আর যদি আপনার এমন হয় যে সকেটে মনে করেন প্রায় 20টা বা 30টা এসি আছে, সেক্ষেত্রে ডাইভার্সিটি আপনি 75 থেকে শুরু করে 80%-এর মধ্যে রাখবেন। তো আমাদের যে কন্ডিশন, আমরা এখানে 90%-এর নিচে নামবো না। তো 90%-এর নিচে নামলে আমাদের কত আসে, এই যে 3600 ওয়াট মেবি আমাদের পোষায় যাবে। এরপর হচ্ছে সিলিং ফ্যান। তো সিলিং ফ্যানের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সিলিং ফ্যান, এটা আমাদের ফ্যান। একটা হচ্ছে ফ্যানের হুক, যে জায়গাতে আমরা হুক রেখে দিতেছি কিন্তু কোনো লোড রাখবো না। আর একটা হচ্ছে এক্সস্ট ফ্যান। তো অ্যাজ পার বিনবিচ অনুযায়ী এই তিনটার জন্যই 100 ওয়াট করে কাউন্ট করার কথা বলা হয়। তো সেই হিসাবে ধরেন আমার 100 ওয়াট হচ্ছে রেটিং, এটা কনসিডার রেটিং, আর এটা হচ্ছে আমার কতগুলা জিনিসপত্র আছে যেটাকে কোয়ান্টিটি বলি। তো যেহেতু আমাদের মনে করেন লাইটিং লোডের জন্য 90% ডাইভার্সিটি কথা বলা হয়, তো সেই হিসেবে ফ্যানের জন্য 90% ডাইভার্সিটি। তো করার পরে এইগুলোকে আমাকে যোগ করতে হবে, এই একটা 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 একটা, আর এইগুলো যোগ করে ধরো আমি এটা পেলাম 18,173 ওয়াট পেলাম। এখন এই জিনিসটা আপনাকে প্রত্যেকটা ডিবির জন্য করতে হবে। আমরা রেসিডেন্সিয়ালে যেমন দেখছিলাম যে এক একটা ফ্ল্যাটে আমরা লোড ক্যালকুলেট করছিলাম, ঠিক এই জায়গাতে যদি আপনার প্রত্যেকটা ফ্লোরে আপনার 4টা করে ডিবি থাকে, 4টা ডিবির জন্য আপনাকে এই কাজটা করতে হবে। তো করার পরে এখানে দেখেন আমরা নিয়ে আসছি টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড 18.17 কিলোওয়াট, মানে এটাকে ওয়াটকে কিলোওয়াটে আমরা কনভার্ট করছি, 1000 ভাগ করছি, নাথিং এলস। এই দেখেন 1000 এখানে ভাগ করা আছে। এরপরে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড 10% ফিউচার প্রভিশন রাখছি। এখন এটা আসলে কি মিন করে, অ্যাজ পার বিএনবি অনুযায়ী আপনার প্রতি 5টা সার্কিট ব্রেকারের জন্য একটা করে এক্সট্রা রাখতে হয়। তো সেই হিসেবে বলা যায় যে একটা ডিবিতে প্রায় 20% লোড এক্সট্রা রাখার কথা বলা হয়, যদি ভবিষ্যতে লোডটাকে আপনি বাড়াতে পারেন। তো একটা ডিবিতে 20% লোড রাখাটা আমাদের জন্য অনেক সময় মুশকিলের কারণ হয়ে যায়, কারণ অনেক বেশি লোড হয়ে যায়। তো সেই হিসেবে অ্যাটলিস্ট 10% লোড আপনার এক্সট্রা ধরে রাখাটা বাঞ্ছনীয়। তো এই হিসাবে আমাদের যে মনে করেন এই যে 18.17 আসছে, তো এই আমার 18.17, এটাকে 1.1 দিয়ে গুণ করে 10% আমার হয়ে যেতেছে 19.99, এই দেখুন 19.99। এরপরে আমরা করছি কি, কারেন্ট বের করছি। তো কারেন্ট বের করার জন্য আমরা কি জানি বলেন তো, যে আমার যে লোড থাকে, এই লোডকে 1.8 দিয়ে গুণ করলেই হয়। এই যে দেখেন 35.98, এই যে 35.98 আমার গুণ করা হয়ে গেছে। এখন হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টরের জন্য আমরা জানি যে আমাদের বিএনবিসি বলছে যদি লাইটিং সার্কিট হয় বা কোনো এসি সার্কিট হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কারেন্টটা বাড়ায় আইডি, তার সাথে 1.65 মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু ডিবি বোর্ডের জন্য এক্স্যাক্টলি কত পার্সেন্ট মাল্টিপ্লাই করবো তার কোনো ধরাবাঁধা নিয়ম বিএনবিসির মধ্যে নাই। তো যদি আপনি এনএফপিএ বা আরএসসি মোতাবেক রুলস ফলো করেন, সেক্ষেত্রে আমাদের যে আইডি বাড়াই তার সাথে আপনি 1.25 মাল্টিপ্লাই করতে পারবেন বা 25%। বাট আমরা যখন কমার্শিয়াল বিল্ডিং করি বা সরকারি কাজ করি, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 1.5 গুণ পরিমাণ মাল্টিপ্লিকেশনটা করি। তো আমাদের এখানে আপনি 1.25 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবেন লিখলে, বা আপনি চাইলে 1.5 লিখতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন।
রাইট? তো এই জিনিসটা, তো 44.98 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার আমাদের নাই, তো সেই হিসাবে কাছে সার্কিট ব্রেকার আছে 50 এবং 63, বাট আমরা আমাদের অফিসিয়াল পলিসিতে 50 অ্যাম্পিয়ারের ব্রেকার কখনোই ব্যবহার করি না। তো সেই জন্য যে 63 অ্যাম্পিয়ারের ব্রেকারটা আমরা এই জায়গার মধ্যে ইউজ করে দিয়েছি। তো যদি মনে করেন আপনার লোডটা আরো বেশি বাড়ে, জাস্ট ইমাজিন লোডটা আরো বাড়ে, এই জায়গাগুলোতে কোনো হাত দিতে হবে না। দেখেন আমি এখানে এসির পরিমাণ দুইটার জায়গায় মনে করেন 4টা করে দিচ্ছি, 53 অ্যাম্পিয়ার আসলো, আমি 4টার জায়গায় 10টা করে দিলাম, কত আসলো? 80 অ্যাম্পিয়ার। তো মনে করেন 10টার জায়গায় আমি 12টা করে দিলাম, তো কত আসলো? 89 অ্যাম্পিয়ার। আপনার কাজটা হচ্ছে এই অ্যাম্পিয়ারের রেসপেক্টে এখানে জাস্ট শুধুমাত্র এই সার্কিট ব্রেকারটা 63 জায়গায় 100 লিখে দেওয়া রাখেন। ওকে, তো এইটা করে আপনাকে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য এই কাজটা করতে হবে, সরি প্রত্যেকটা ডিবির জন্য আপনাকে এরকম করে ডিবি ওয়াইজ ডিবি বোর্ডের লোড ক্যালকুলেশন করা লাগবে।